অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা তৃতীয় খণ্ড হইতে। গৃহস্থশ্রম ও সন্ন্যাসাশ্রম পার্থক্য। শ্রী শ্রী বাবামণি বলিলেন, গৃহীর আশ্রমের আর সন্ন্যাসীর আশ্রমে তফাৎ সামান্য। উভয় আশ্রমই পবিত্রতার আগারস্বরূপ হওয়া চাই। উভয়ত্রই শান্তি, তপস্যা, জ্ঞানচর্চা বিরাজমান থাকা চাই। উভয় আশ্রমই জীবের কল্যাণ উদ্দেশ্য স্থাপিত হওয়া চাই। নিজ নিজ আশ্রমে গৃহী গৃহীর যোগ্য সদাচার ও সংযম রক্ষা করে চলবে। সন্ন্যাসী সন্ন্যাসীর যোগ্য সদাচার ও সংযম রক্ষা করে চলবে। একজনের পক্ষে বৈধভাবে যেটা সদাচার ও সংযম, অপরজনের পক্ষে সেটা বৈধভাবেই কদাচার ও অসংযম হতে পারে। তাই নিজ নিজ আশ্রমে গৃহী ও সন্ন্যাসীকে নিজ নিজ আশ্রমের মর্যাদানুযায়ী সদাচার ও সংযম পালন করতে হবে। দৈহিক ও মানসিক পবিত্রতা সম্বন্ধে নিজ নিজ আশ্রমের বিধি রক্ষা করতে হবে। সকলের সঙ্গে নির্বিরোধ ভাব রক্ষার জন্য উভয়কেই আশ্রমোচিতভাবে সচেষ্ট থাকতে হবে। নিজ মানসিক শান্তি, নিস্পৃহতা, নির্লোভতা, বিষয় নিবৃত্তি প্রবৃত্তি নিজ নিজ আশ্রমের অবস্থানুরূপভাবে পুষ্ট করতে হবে। দৃষ্টান্ত যেমন, বিষয় নির্লিপ্ত সন্ন্যাসী আহার সংগ্রহের চেষ্টায় বিরত হয়ে সশিষ্য উপবাসী থেকে পরোপকার করতে পারেন, কিন্তু গৃহীকে অন্তত শিশু, দুর্বল, রুগ্ন ও বৃদ্ধদের জন্য আহারীয় সংগ্রহ করতেই হবে। না করলে তার ধর্মহানি হবে। এইটুকু উপার্জনের জন্য তার যে লোভ, তাকে নির্লোভতা বলেই মনে করতে হবে। কারণ সে গৃহী। ভগবান তার উপর কতকগুলি জীবদেহের দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব উপেক্ষা না করে তাকে সর্বকর্ম করতে হবে। শিষ্য না খেয়ে মরলে সন্ন্যাসী গুরু তার জন্য আহারীয় সংস্থানে বাধ্য নন, কিন্তু সন্তান না খেয়ে মরলে পিতা তার জন্য বাধ্য। গৃহী তার পুত্রকন্যাদের প্রাণের ক্ষুধা মিটাতে বাধ্য। তার জন্য যত কৃচ্ছ্র সাধন প্রয়োজন সব তাকে করতে হবে। নিজ ঔরস বা গর্ভজাত সন্তান ব্যতীত অন্য নরনারী এসেও যদি ক্ষুধা তৃষ্ণার কথা জানায়, গৃহীকে তার অভাব পূরণ করতে হবে। চিরদিনের অভাব পূরণ সম্ভব না হোক, অন্তত সাময়িক অভাব পূরণ করতেই হবে, নইলে ধর্মহানি হবে। মন্ত্রশিষ্য হোক আর না হোক, যে কোনো নরনারী এসে প্রাণের ক্ষুধা, প্রাণের তৃষ্ণা জানালে সন্ন্যাসীকে তার অভাব পূরণ করে দিতে হবে। সম্পূর্ণ পূরণ না হোক, অন্তত আংশিক পূরণ করতেই হবে, নইলে সন্ন্যাসীর জীবসেবা হীনাঙ্গ হবে। গৃহী দেখবেন অভাবীর দেহ, সন্ন্যাসী দেখবেন অভাবীর মন প্রাণ। গৃহস্থাশ্রম ও সন্ন্যাসাশ্রমের পার্থক্য এইখানে।